গতকাল মাসাইগ্রাম দেখে সন্ধেবেলা আমরা এসে পৌঁছেছিলাম নাইরোবিতে। নিঃশব্দ শহরের আকাশে তখন সূর্য ডুবে যাচ্ছিল, স্মৃতির মতো রং ছড়িয়েছিল সেই শেষ আলোতে। আজ আবার রওনা, নতুন গন্তব্য, নতুন জায়গা, নতুন মানুষজন। নাইরোবি থেকে আমাদের ট্রেন ছাড়বে মোম্বাসার পথে, আর তারপর 1 ঘন্টার ড্রাইভ। সবুজ পথ পেরিয়ে পৌঁছাবো ডিয়ানি বিচে, যেখানে নীল জলরাশি মিশে যায় আকাশের সাথে, আর মনে হয় পৃথিবীটা যেন একটু বেশি সুন্দর। এখন আছি নাইরোবি ট্রেন টার্মিনাসে। জাস্ট ঢুকলাম, সব চেক ইন হলো, টিকিট প্রিন্ট করালাম। চেকিং মানে বিশাল টাফ, বিশাল। মানে এয়ারপোর্টেও এত চেকিং হয় না যতটা এখানে চেকিং হলো। মানে প্রবাবলি 4-5 বার চেকিং হলো। প্রথমে ঢোকার সময় একটা স্ক্যানার দিয়ে ঢোকালো, তারপর ব্যাগগুলোকে একটা জায়গায় রাখতে বললো। সেখানে রাখার পর ওটা যে স্নিফার ডগস আছে, স্নিফার ডগস দিয়ে প্রথমে ওগুলোকে পুরো চেক করালো 2 বার করে। তারপর আবার স্ক্যানারে দিতে বললো, স্ক্যানার দিলাম। তারপর টিকিট প্রিন্ট করালাম, টিকিট প্রিন্ট করিয়ে তারপর যখন ঢুকলাম তখন আবার পাসপোর্ট অ্যান্ড টিকিট চেক হলো। তারপর আবার একটা স্ক্যানার হলো, স্ক্যানার দিয়ে তারপর ভেতরে ঢুকলাম। তো এটা একটু খেয়াল রাখবেন, মানে অনেকই চেকিং, তো হাতে টাইম নিয়ে আসতে হবে। অ্যান্ড বাকি ট্রেনের টিকিট কাটার ব্যাপারটা আমি নিচে সব ডিটেলস দিয়ে দেবো। ট্রেনের টিকিট কাটাটাও একটু টাফ, বিকজ আপনি ইন্ডিয়াতে বসে কাটতে পারবেন না। আপনার এখানে সিম কার্ড নিতে হবে, এখানে নাম্বার লাগবে, অ্যান্ড সেই নাম্বার লাগলেও আপনি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন না। তো এখানে একটা অ্যাপ আছে এমপ্যাসা, সেই এমপ্যাসা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তবে করতে হবে, বা সেটা ক্রিয়েট করার প্রচুর ঝামেলা, আর সেটা ইন্ডিয়ানদের জন্য করা পসিবলও নয়। তো আপনাকে এটা করতে হবে যে কোনো একটা শপে গিয়ে বা কোনো আপনার যার সাথে ঘুরছেন, মানে যে ড্রাইভারের সাথে ঘুরছেন, তাদের অ্যাকাউন্ট দিয়ে করতে হবে। তাদেরকে আপনি ক্যাশ দিয়ে দেবেন, তারা আপনার জন্য ওনার নিজের এমপ্যাসা অ্যাকাউন্ট দিয়ে টিকিটটা কেটে দেবে। সেই টিকিটটা কেটে দিলে তারপর আপনাকে স্টেশনে এসে ওটার প্রিন্ট আউট বের করতে হবে। ওনার যার নামে এমপ্যাসা অ্যাকাউন্ট আছে তার অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড টিকিটের ডিটেলস দিয়ে তারপর প্রিন্ট করাতে হবে। সো অনেকটাই হেক্টিক, একটু বুঝে শুনে করতে হবে। আমি সব লিঙ্কগুলো নিচে দিয়ে দেবো, তো ওখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। অ্যান্ড যেটা বললাম যে চেকিং খুবই টাফ, খুবই টাফ। সো ওটা একটু মাথায় রেখে একটু হাতে টাইম নিয়ে আসবেন। আপনারা দেখাচ্ছি যে নাইরোবি স্টেশনটা কীরকম। এখানে খাওয়ার জায়গাগুলো আছে, পুরোটাই এটা ওয়েটিং লাউঞ্জ। তো এখানে ওয়েট করতে হবে, তারপর আপনার ট্রেন আসলে আপনি নিচে গিয়ে ট্রেনে উঠতে পারবেন। গুড মর্নিং ফ্রম ডিয়ানি বিচ। কালকে রাতে আর ভিডিও করার টাইম পাইনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। অলমোস্ট 6 আওয়ার্সের ট্রেন, তারপর আরও 1 ঘন্টা লেগেছে আমাদের গাড়িতে এখানে আসতে। তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কালকে আর দেখাতে পারিনি আপনাদের। আজকে পুরো আমরা যেই লোকেশনে আছি, যেই জায়গাটাতে আছি, সেটা পুরোটাই দেখাবো। আপনাদের রুমটা দেখাচ্ছি কীরকম। এখানে এই যে এটা রুমের এন্ট্রান্স। এইখান দিয়ে ঢুকে 2টো সিঙ্গেল বেড আছে, এখানে একটা অ্যান্ড এখানে একটা। তারপর এখানে একটা মিনি ফ্রিজ আছে। এইখানে হচ্ছে লাগেজ রাখার কম্পার্টমেন্ট, সো এইখানে পুরো আপনারা লাগেজ রাখতে পারবেন। অ্যান্ড এই যে এইটা হচ্ছে যেটা দিয়ে আমরা ঢুকলাম। অ্যান্ড ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমে এটা শাওয়ার এরিয়া, ওয়েট এরিয়া, এটা ড্রাই এরিয়া, অ্যান্ড এইটা হচ্ছে মিরর অ্যান্ড বেসিন।
সো এখানেও অনেকটা জায়গা আছে। সো অল ইন অল মানে টু গুড, মানে অ্যাটলিস্ট আমরা নাইরোবির থেকেও বেটার। এটা নাইরোবি, মাসাই মারা, ওই জায়গাগুলোর থেকে অনেক বেটার। অ্যান্ড আপনারা ভাবতে পারবেন না যে এটা কত টাকায় নিয়েছি। অ্যান্ড বাইরেটা তো আপনাদের দেখাবোই, ঠিক আছে? তো এটার ভাড়াটা আমি বলে দিচ্ছি, 6,000 পার নাইট। সো দুদিনের জন্য 12,000, অ্যান্ড দ্যাটস ইনক্লুডিং ব্রেকফাস্ট। সো মানে প্রচুরই চিপ। অ্যান্ড বাইরের লোকেশনটা দেখলে বুঝতে পারবেন যে কেন এই কথাটা বলছি। একদম বিচের ধারে, বিচের লাগোয়া, মানে আপনি ডিরেক্ট রিসোর্ট থেকে বিচে নেমে যেতে পারবেন। সো মানে প্রিটি চিপ, মানে ইভেন আমাদের দীঘা পুরীতে মানে এর থেকে এরকমও হোটেল আছে যে এর থেকে বেশি চার্জ করে, বাট এর হাফও লোকেশন নয়, এর হাফও সার্ভিস প্রোভাইড করে না। আপনাদের বাইরেটাও দেখাচ্ছি, মানে এই মানে লবির জায়গাটা এই দেখুন, এখানে বসার জায়গা রয়েছে। এটা পুরোটা লবি, অ্যান্ড এইটা বাইরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে বার, এটা রাত্রিবেলা খোলে। এইটা পুরোটা লবি। এই জায়গাটা হচ্ছে গার্ডেন এরিয়া। এখানে বসারও জায়গা আছে রেস্টুরেন্টের জন্য, বারের জন্য। দেখুন জাস্ট জায়গাটা। এই বিল্ডিংটার এখানটাতে আমরা রয়েছি। এখানে 3টে রুম আছে, তার মধ্যে একটা রুমে আমরা রয়েছি। এইটা হচ্ছে ভেতরে বার রয়েছে, বসার জায়গা। এটাও, এই জায়গাটাতেও বসার জায়গা রয়েছে। এই দিকে হচ্ছে বিচ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সবুজ জায়গা, মানে জাস্ট আপনার এসে কিছু না করেও আপনার মন ভরে যাবে। সামনে একদম হোয়াইট স্যান্ড বিচ, অসাধারণ জায়গা, অসাধারণ। দেখুন জাস্ট জায়গাটা। লোকে থাইল্যান্ড মালয়েশিয়া বলে, আমার তো মনে হয় থাইল্যান্ড মালয়েশিয়ার থেকে এটা অনেক বেশি বেটার জায়গা, লেস ক্রাউডেড অ্যান্ড মানে অতীব সুন্দর। দেখুন জাস্ট বিচটা। এই যে এটা হচ্ছে সুইমিং পুল, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। ব্রেকফাস্টে দেখিয়ে দিচ্ছি। এইখানে সব কেকস অ্যান্ড মাফিনস রয়েছে, ব্রেড রয়েছে, কফি, কর্নফ্লেক্স, গ্রানোলাস, অ্যান্ড এখানে মিল্কও দিয়েছে। ব্রেকফাস্টে কি দিয়েছে দেখাচ্ছি। এটা প্যানকেকস আছে, এটা হচ্ছে স্ক্র্যাম্বলড এগস, মাশরুম, বেকন, পর্ক সসেজ অ্যান্ড গ্রিল টমেটোস। ফ্রুটস আছে, জুস আছে, পেস্ট্রিজ আছে। এই জাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম। ব্রেকফাস্ট তো অসাধারণ ছিল, অসাধারণ। মানে টেস্ট থেকে শুরু করে, ভ্যারাইটি থেকে শুরু করে, মানে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ। আপনাকে দেখাচ্ছি এখন, মানে একটু সূর্য উঠেছে তো কিরকম বিচটা, একদম পুরো হোয়াইট স্যান্ড বিচ, অসাধারণ লাগছে, অসাধারণ।
সেদিন নির্জনে বসে ঠিক করেছিলাম সমুদ্রের সামনে বসে কাটাবো এই দেশের শেষ দিনটা। এই দেশকে শেষবারের মতো হৃদয় ভরে নিয়ে নেব। একটা দেশ যা আমাদের দিয়েছে আনন্দ, হাসি, চোখ ভরে রূপের খেলা আর অপার মানবিকতা। এমন অনেক কিছু যা হৃদয়ে গেঁথে থাকবে আজীবন। মন খারাপ ছিল ফিরতে হবে বলে, কিন্তু এটাই তো জীবন। প্রত্যেকটা সুন্দর যাত্রার একটা শেষ থাকে, নতুন শুরুর জন্যে। এই সিরিজে আমি চেষ্টা করেছি নতুন পথে পা বাড়াতে। আমি চেয়েছিলাম শুধু ক্যামেরায় নয়, মনে মগজে বুনতে এক নতুন যাত্রা। হয়তো ভুল করেছি, হয়তো সব ঠিক হয়নি, তবুও প্রতিটি মুহূর্ত ছিল নিখাদ ভালোবাসা দিয়ে গড়া। আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী, আর প্রতিশ্রুতি দিচ্ছি পরের অধ্যায় হবে আরও নিখুঁত, আরও হৃদয় ছোঁয়া। এখন ফেরার পালা। বিদায়। নিজেদের খেয়াল রেখো, আর দেখা হবে আবার পরের ভিডিওতে। এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।